Fire.
শুষ্ক মাটি সৃষ্টি করেছে। প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কাদা মাটি থেকে সৃষ্টি করলেন। তারপরে শুষ্ক মাটি, শুকনো টুকরো মাটি, যে মাটিতে আওয়াজ দিলে টুকরো শব্দ হয়, এরকম শুষ্ক শুকনো টুকরো মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মানবদের আদিতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুষ্ক টুকরো মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে এই মাটিটাকে একটা নির্দিষ্ট আকারে নির্দিষ্ট সময়ে নাপাক পানি সৃষ্টি করেন। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপর রক্তপিণ্ড হিসেবে সৃষ্টি করেন। এই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে গোশত সৃষ্টি করেছেন। আর গোশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় সৃষ্টি করেছেন। আর হাড়ের উপরে মানুষের শরীরে যে গোশতগুলো রয়েছে, হাড়ের উপরে সেই গোশত বলে দিয়ে সুন্দর একটা অবয়ব আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই যে সুন্দর একটা অবয়ব আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর নাম দিয়েছেন ইনসান। নাম দিয়েছেন কি? ইনসান, মানুষ। সুন্দর অবয়ব আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে এত সুন্দর অবয়ব আকৃতি কোন জাতিকে, কোন প্রাণীকে, কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বৈশিষ্ট্য, এত সুন্দর অবয়ব আকৃতি আল্লাহ পাক কোন জাতিকে সৃষ্টি করেনি। শুধুমাত্র একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব আকৃতিতে সৃষ্টি করেছেন। সুন্দর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্রবঞ্চনায় নিজেদেরকে লিপ্ত করে যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন বেয়াদবি করার কারণে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুন্দর মাটির ভিতরে রূহ প্রদান করলেন, রূহ দিলেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন, সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, তাজিম সিজদা করো। শয়তান ব্যতীত, ইবলিস শয়তান ব্যতীত সকল ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করেছিল। বর্তমান জামানায় কিছু মতভেদ রয়েছে, তারা পীরের পায়ে সিজদা দেন, তাজিম সিজদা। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ ছিল আদম আলাইহিস সালামের জন্য, শুধুমাত্র আদম আলাইহিস সালামের জন্য তাজিম সিজদা করেছিল আল্লাহর পাকের হুকুমে। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন একমাত্র সিজদা দিতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া কোনো মানুষ সিজদা দিতে তাজিম সিজদা বলতে কিছু নাই। একটা বন্ধ হয়ে গেছে পীরের পায়ে মাজারে সিজদা দেয়, এগুলো নিশ্চিত শিরক, এগুলো হারাম, নিশ্চিত এগুলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আদমের জন্য খাস করেছেন, এটা খাস আমল। এমন কিছু আমল রয়েছে যেগুলো খাস, এগুলো আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ খাস ছিল, রাসূলুল্লাহ ওয়াজিব করেছিলেন, নাকি করতেই হবে। আমাদের জন্য সুন্নাত বানানো হবে, অধিকাংশ মতে সুন্নাত, অধিকাংশ মতে নফল। আমরা যে যেটা করে নিয়ে বেশিরভাগের মত হচ্ছে সুন্নাত, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন সব সময়, জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ছিল, আমরা খাস ছিল। এটা আদম আলাইহিস সালামের জন্য সিজদা শুধু তাজিম সিজদা শুধু খাস ওনার জন্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শুধু ওনার জন্য ছিল। পৃথিবীর কোন মানুষের জন্য তাজিম সিজদা বৈধ নয়, সম্পূর্ণ হারাম। কোন মাজারে তাজিম সিজদা বৈধ নয়, সম্পূর্ণ হারাম। মাজার জিয়ারত করবেন, আল্লাহর মাজার জিয়ারত করবেন, তাদের উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। এর বেশি কিছু নয়, এর বেশি কিছু নয়। এই মাজার আপনাকে বরকত দিতে পারে না, আপনি মাজারের কাছে চাইতে পারেন না। আপনি তো সাধারণ ইয়ার মধ্যে রাহমাতুল্লাহ কাছে চাইতে পারেন না, বাবা আমাকে ইবাদত করতে চাইতে পারেন না।
উনার উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি উসিলা দিয়ে চাইতে পারেন। আল্লাহ পাক চাইতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অন্য কার কাছে যাওয়া যাবে না। যেমন সন্তান নাই, যে বাবা আমাকে সন্তান দাও, এমন মানুষ আছে এরকম দোয়া করে যে বাবা আমাকে সন্তান দাও, আপনি আমাকে সন্তান দেন। উনি সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না, সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ। চাওয়ার যদি কিছু থাকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, হয়তো ওনার উসিলা দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করতে পারে। উসিলা দিয়ে চাইতে পারেন। ভণ্ডগুলো সুন্নাতের প্রচার করে চেষ্টা করে, এরকম ভণ্ড এগুলো থেকে আপনারা নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে, নিজেদের প্রজন্মদেরকে সাবধানে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম জাহিলদের থেকে হেফাজত রাখেন, সেটা বলুন আমিন। আমিন। যে জায়গার মধ্যে আল্লাহ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরটা যখন ঠনঠনা শুনতে মাঝে হয়ে গেল, আওয়াজ করে ঠনঠনা আওয়াজ বের হয়, শয়তানের নেতার বসায় হাওয়া আদম আলাইহিস সালামের শরীরে রূপ দেওয়ার আগে, দেহে রূপ দেওয়ার আগে শয়তান নেতার দিকে ঘুরে আর এটাকে ঠুকাবে ঠনঠনা আওয়াজ করে। শয়তান বুঝতে পারলো এটা মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। মাটি তো ঠনঠন শব্দ করবে, আওয়াজ করবে। আগুন থেকে ঠনঠন শব্দ করবে, আগুন থেকে শুধু ধোঁয়া গন্ধ বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য রূপ প্রদান করলেন। রূপ প্রদান করার পর সকল ফেরেশতাদেরকে এবং শয়তানকে বললেন, তোমরা কি করো? আদম আলাইহিস সালামকে সিজদা করো। তা আমি সিজদা করো। আদম আলাইহিস সালাম কি করো? সিজদা করো। সকল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সিজদা করে, শুধু শয়তান দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে নাঙ্গলের তক্তা দিয়ে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর শয়তান দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বলেছিলে ইবাদত করলে, যা ইবাদত করবে, ইবাদত করলে তার প্রতিদান তুমি দিবা। আমি চাই তোমার আদমের ডানে বামে পিছনে সামনে পিছনে তোমার আদমের, এই আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কার হয়েছি, ওই আদমের রবের উপরে শিরায় শিরায় আমি করতে পারি, ঘোরাফেরা চলাফেরা করতে পারি, তারা যেন আমার অনুসারী হয়, এই ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাবে দিলাম। এরপর বলেন কিয়ামত পর্যন্ত, পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যতদিন না পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে ততদিন পর্যন্ত আমার হায়াতকে বর্ধিত করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে দাও দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি আমার বান্দা উপরের দিকে হাত তুলে আর নিচের দিকে তার চোখের পানি গড় করে পড়তে থাকে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে ক্ষমা করে দেব। কারণ শয়তান তো চারটা দিক নিয়ে গেছে, ডান নিয়ে গেছে, বাম নিয়ে গেছে, পিছন নিয়ে গেছে, সামনে নিয়ে গেছে, আর দুইটা দিক আমাদের মধ্যে অবশিষ্ট রয়েছে, উপর আর নিচ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো আমার কোন বান্দা যদি উপরের দিকে হাত তোলে আর নিচের দিকে পানি, তার চোখের পানি গড়গড়িয়ে পড়তে থাকে, চোখের পানি সাথে থাকে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। সব দিকে শয়তান নিয়ে গেছে, আমাদের জন্য দুইটা দিক কি বাকি রেখে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তানকে জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করা হবে। আগে তার অনুসারীগণ, তার যে অনুসারীগণ হবে, তার অনুসারীগণদেরকে জাহান্নামে আগে দেওয়া হবে, আর তারপরে সর্বশেষ শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবে। এখন চিন্তা করে দেখেন, শয়তানের অনুসারী আমরা হচ্ছি কিনা? ঠিক মতন আমরা নামাজ পড়ি না, জুমার দিন ইমাম সাহেব কি আলোচনা করবে, এটা তো পারি, সকলে বলবে কি আলোচনা করবে, আমরা তো এগুলো পারি। আর সাথে বসে থাকি, যখন খুতবা শুরু হয় ধীরে 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 মসজিদে ঢুকে। হাদিসে এসেছে, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাকে কবুল হবে, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসবে, তার আমলনামায় একটি উট কুরবানিতে যতটুকু সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ততটুকু সওয়াব দান করবে। এইভাবে পর্যায়ক্রমে দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এসে আমরা একটা দিন সৎকার করলে, দিন দান করলে যতটুকু সওয়াব হয়, ততটুকু সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় দিয়ে থাকেন। এবং আমরা যে আযান দিই, দ্বিতীয় আযান,
এই দ্বিতীয় আজানের এই ফেরেশতাগুলো আমাদের মসজিদে চারপাশে দাঁড়িয়ে আছে এবং কে কে মসজিদে আসতেছে লিপিবদ্ধ করতেছে, কে কে মসজিদে আসছে কখন আসছে লিপিবদ্ধ হচ্ছে। আপনি আমি মসজিদের ভিতরে আসলাম, লিপিবদ্ধ হচ্ছে কে কে আসলো। যখন দ্বিতীয় আজানটা হবে খুতবার সময় হয়ে যাবে, ফেরেশতাদের কাহার বন্ধ করে বলবে হাদিসে তখন আর লিপিবদ্ধ হবে না। আজান হওয়ার পরে যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবো, খুতবা দেবো, তখন আপনি আয়সা কি করবেন, কারণ আপনার আমাদের লিপিবদ্ধ হবে না। স্পেশাল জুমার দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মসজিদে স্পেশাল ফেরেশতা দিয়ে রাখেন, যারা জুমার দিনে আমাদের লিখে রাখেন। এই স্পেশাল আমলনামাটা আপনি যখন পড়ে আসবেন, এই স্পেশাল আমলনামাটা আপনি পাবেন না, স্পেশাল লিখে আপনার জন্য আপনি তো কষ্ট কি করবেন, জুমার নামাজটি কি করবেন, কষ্ট করে জুমার নামাজ পড়বেন, কিন্তু কষ্ট করে জুমার নামাজ পড়ে কি লাভ হলো, স্পেশাল খাতায় আপনার নাম করবেন। এ হচ্ছে আমাদের বর্তমান সময় অবস্থা। আমাদের মুসলমানদের বর্তমান সময়ে এবং এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। মুসলমানদের অবস্থা জাহের অবস্থা, চতুর্দিকে শুধু মুসলমানরা মার খাচ্ছে। পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও, এতই মুসলমান থাকার পরেও, এত সম্পত্তি থাকার পরেও মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত। এখন বাংলাদেশে গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেমগণ নির্যাতিত ছিল, কথা বলেন ঠিক কিনা? যদিও রাজনীতির আলোচনা হয় সত্য, যদিও রাজনীতির আলোচনা হয় সত্য, আলেমগণ নির্যাতিত ছিল। মুসলিমরা 90% মুসলমানের দেশে যদি আলেমগণ নির্যাতিত হয়, যে দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান, সংখ্যায় কম, ওই দেশে মুসলমানদের কি অবস্থা হবে? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি দেখেন মুসলমানদের কি অবস্থা, ঠিক মতো মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে। এই হচ্ছে মুসলমানদের বর্তমান অবস্থা। কিছু গাদ্দার আরবিয়ান কান্ট্রি গুলোতে বসে আছে, কিছু গাদ্দার, এগুলো হচ্ছে দালাল, পশ্চিমা দেশগুলোর দালাল এগুলা। এই পশ্চিমা দেশগুলোর দালালরাই বর্তমানে মুসলমানদের অধঃপতনের মূল কারণ। ইরানের ব্যান মুক্তিপত্র দিয়েছে জীবনে একবার হজ করার পরে আর হজের আল্লাহর জন্য, এটা একটা মুসলমানদের জন্য বের করার জন্য। উনি বলছেন যদি পাপ হয় তাহলে আমি এই পাপের ভাগিদার আমি নিয়ে নিলাম, এই পাপটা আমি নিয়ে নিলাম। যে বারবার উমরা করার কোনো দরকার নাই, বারবার হজ করার কোনো দরকার নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হজকে ফরজ করেছেন, জীবনে একবার, বারবার নয়, একবার, তাহলে শুধু জীবনে যেহেতু আল্লাহ পাক এটা হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তাই আমাদের করতে হবে, আদায় করতে হবে। তাহলে জীবনে একবারই করবে, বেশি আর না করে। যে টাকা দিয়ে হজ করবে ওই টাকা মুসলিম মিল্লাতের জন্য ব্যবহার করা হবে। তিনি ফতোয়া দিয়েছেন, ফতোয়া দেওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে এবং কারণ রয়েছে। বর্তমান বাজারে একটা ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে আজ থেকে 5 বছর আগে যদি হজ করতেন মাত্র 3 লক্ষ টাকা একজন হজ করতে পারতেন, মাত্র 3 লক্ষ টাকা। 5 লক্ষ টাকায় ভিআইপি হজ করতে পারতেন। আর এখন সাধারণ একদম নরমাল হজ করতে পারেন, যেটা নরমাল প্যাকেজ 7 লাখ টাকা করে, কমপক্ষে 6 লক্ষ টাকা করে। আর 3 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে যে টাকাগুলা মুসলিম মিল্লাতের জন্য ব্যবহার করা হয় না। টাকা নিতে যদি মুসলিম মিল্লাতের জন্য ব্যবহার করা হতো, তাহলে মুসলিম মিল্লাতের এই অবস্থাটা আপনি যদি আরব কান্ট্রিগুলো শক্ত হয়ে, যে আরব কান্ট্রিগুলো রয়েছে, ওই আরব কান্ট্রিগুলোর নেতাগুলা শক্ত হয়ে একটা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিত, মুসলমানরা ফিলিস্তিনের জমিনে বারবার এই 1976 সাল থেকে এই পর্যন্ত মারতে আসতো না। যখনই ফিলিস্তিনে ইসরায়েলের জায়গা দেওয়া হলো, তখন থেকে মুসলমানরা এখানে নির্যাতিত হওয়া শুরু হলো। আদাবদি পর্যন্ত মুসলমান নির্মূল শুরু হয়েছে, আদাবদি পর্যন্ত। রোহিঙ্গা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার 2014 সালে রোহিঙ্গা থেকে মুসলমান বাংলাদেশে প্রবেশ করেছে, মুসলমান দল। যদি আরবিয়ান কান্ট্রিগুলো শক্তি সম্পত্তি এগুলোকে প্রতিরোধ করতো, অবশ্যই মুসলমানদের আরো ভালো কিছু ভালো অবস্থান হতো। কিন্তু মুসলমানদের ভিতরে একতা নাই, একতা বদ্ধ নাই, যার কারণে মুসলমানরা আজকে এই অবস্থা।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলমান মিল্লাতদেরকে জুলুমের হাত থেকে হেফাজত করেন। আমিন। যে কথা না বললে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আসি, যারা আমরা বাড়িতে থাকি অযথাই বাড়িতে বসে থাকি, নামাজ আমরা পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ পড়তে হবে। দৈনিক 5 ওয়াক্ত আপনার আমার জন্য নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সত্য ফরজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। কোন ফজর নামাজের মুসল্লি থাকে না, আসর নামাজের মুসল্লি থাকে না, মাগরিবের সকালে কয়েকজন মুসল্লি হয়, কিন্তু দুবার পাওয়া যায় কেউ মুসল্লি হয়। এটা বাস্তবতা। আমরা যারা বাড়িতে যতই বসে থাকি, আমরা যারা নামাজের দিকে অগ্রসর হয়, নামাজের দিকে মনোযোগ হয়, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।